হাই গাইস, আসসালামু আলাইকুম। সো এই যে দেখেন, আমি একটা বড় টুকরার মাংস নিয়েছি। বলুন তো কি করবো এটা দিয়ে। রাতের এখন বাজে মনে হয় প্রায় 11টার মতো। আর আমার রাতের বেলা মাংস খেতে মন চেয়েছে, আর তাও আবার যে ভাজা মাংসগুলোকে একদম স্লাইস করে কেটে আমি আল্লাহ যেইভাবে বাড়ি দিতেছি, না জানি আমার বাইরে বাইরে আওয়াজে আশেপাশে থেকে মানুষ উঠে চলে আসে। সো নিচে আমি এখানে যে একটু পলি বিছিয়ে নিচ্ছি, কারণ মনে করেন দেখতে পাচ্ছেন পলিগুলো একদম ফুটা ফুটা হয়ে গেছে, আর এগুলো স্লাইস গুলো আমি একদম ছোট ছোট করে নিয়ে একদম বাবা ইচ্ছা মতো বাড়ি দিচ্ছি। বাবারে বাবা, আমার এই কয়েকটা পিস মাংসই থেতো করতে যে হাত পুরো ব্যথা হয়ে যাইতেছে। থেতো এরকম পাতলা করে করতেছি, কোথায় উড়ে যায়। সো এই কয়টা করতে যেয়ে দেখেন আমার হাত পুরো ব্যথা হয়ে যেতেছে। আল্লাহ জানে কসাইরা কিভাবে হাড্ডি পাসলি সব এক করে ফেলে। যাই হোক, এই যে বাটিতে সবগুলো স্লাইস নিয়ে নিচ্ছে। এখন আমি মশলা দিব। সো প্রথমে আমি এখানে দিলাম একটু সয়া সস, দিব 2 কাপের মতো। ওয়েট, কাপ বলতে আবার আপনারা ওই চায়ের কাপ ভেবেন না, এটার সাথে যে বোতলের যে ক্যাপ আছে সেই ক্যাপের 2 ক্যাপ। দেন অল্প একটু চিমটি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, উপর থেকে দিয়ে দিচ্ছি একটু জিরা আর ধনিয়া গুঁড়া। দেন দিয়ে দিচ্ছি আমার নিজের বানানো যে মশলাটা, কাবাবস বলেন বা এনি কাইন্ড অফ মাংসের আপনারা ইউজ করতে পারবেন। এখানে একটু অল্প করে আমি লবণ দিয়ে দিলাম। এইটা যার যার টেস্ট মতো দিয়ে নিবেন। দেন এখানে একটু আদা বাটা, রসুন বাটা, আর এটা জায়ফল এন্ড তার সাথে কিসমিস বাটা। এটা টক দই অ্যাড করে দিলাম। এটা বরফে ছিল, দ্যাটস ওয়াই যে এমন দেখাচ্ছে। এনিওয়েজ, এখন আমি যে এগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিব। আজকে আমার হাতের 12টা বাজায় দিচ্ছি আমি। কোনো প্রকার হাতে গ্লাভ ছাড়া যে আমি এটাকে ম্যারিনেশন করছি। তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, অল্প করে একদম পরিমাণ মতোই আমি দিয়েছি। এখন এটাকে একদম উল্টে পাল্টে সুন্দর করে মেখে আমি এটা আধা ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দিব রেস্টে। টাং, চলে এসেছি আধা ঘন্টা পর। আর এখানে আমি যে একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তার সাথে অয়েল দিয়ে নিলাম। এখন একে একে আমি পুরো সবগুলো মাংস সুন্দর করে এটার মধ্যে বিছিয়ে দিব। তো মাংসটাকে আমার মনে আজকে যে আমি একটু জুসি জুসি খেতে চাচ্ছি। একদম সেম প্রসেসে যদি আপনারা করেন না, অনেক জুসি একটা মাংস হবে এটা। তো আমি এখানে সুন্দর করে এটা পেনে আশেপাশে একদম জায়গা করে করে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিয়ে দিব, যেহেতু আমি অনেক অল্প করে নিয়ে যখন একটু যেটা হিট পাবে তখন কিন্তু আরো যে ছোট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি যেতে যেতে ফাঁকা জায়গাগুলোতেও মাংস সুন্দর করে দিয়ে বিছিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেখেন কিছুক্ষণ পর ফিরে আসার পর কত সুন্দর করে যে এটা সিদ্ধ হয়ে গেছে প্রায় অলমোস্ট। তো এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি দেখবো এটা যে হয়েছে কিনা। দেখেন, আপনাদেরকেও একটু দেখাই। এই যে খুব সুন্দর কিন্তু ফুলে ফুলে আসতেছে। হ্যাঁ, আমি জানি না কতটুকু বুঝতেছেন আপনারা, বাট এইটা কিন্তু অনেক সুন্দর ভাবে কুকড হয়ে গেছে। এই দেখেন, দেখাই। এই যে আমি এখানে দিলাম টুস করে ভেঙে গেল, ছিঁড়ে গেল। এটা কিন্তু খেতেও অনেক বেশি জুসি হয়েছে। অলওয়েজ আমার একটা জিনিস হয় কি, আমি সবকিছুর ভিডিও নেই, তারপর খাওয়ার ক্লিপটা আপনাদের সাথে অ্যাড করতে মনে থাকে না। এইটার কারণ কি জানেন? কারণ আমি নিয়ে একদম বসে পড়ি সবাইকে নিয়ে একসাথে, আর আমরা খাবারের উপরে যে পুরো একদম ভেঙে ছুঁড়ে পড়ি, দ্যাটস আর মনে থাকে না। সেই আমার জুসি টেস্টি কাবাব খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল।